আজকে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া কবা রাজশাহীতে যারা ছাত্র ভর্তি হবে আর যারা তার সাথে এসেছে অনুমান করা যাচ্ছে 7 থেকে 8,000 হতে পারে। তো যারা ঠেকানোর চেষ্টা করছে তাদের এখন কি হবে? এটা হলো যারা রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে 3 দিন, সেই প্রতিষ্ঠান প্রায় 20 বিঘা জমির উপর অবস্থিত, এদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তাহলে হলো কি দিয়ে ঠেকাবে? 90% জমির উপরে মসজিদ, একসাথে 3,000 মুসল্লি সালাত আদায় করতে পারে, তার 2 তলা প্রায় শেষের দিকে, যেখানে প্রায় 8-10 কোটি টাকা খরচ। আমি আর আপনি হিসাবই করতে পারি না কিভাবে হয়। তাহলে হিংসা করে ঠেকানো যাবে? আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আর আপনি জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় গিয়ে দেখতে পারেন, ওখান থেকে সামনে বিল সম্পূর্ণ আমরা কেনার পরিকল্পনা করছি, প্রায় 30 বিঘা জমি হতে পারে। সেখানে আমরা আশা করছি প্রায় 5,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। এরকম একটা 20 তলা ভবন হিসেবে মসজিদ নির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে এই চিন্তা করবেন না, টেনশন ভোগ করার কোনো। আমি ফকির মানুষ, মানুষের দরজায় দরজায় ফিরি, ভিক্ষে চাই মাত্র, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। অনেক ছাত্র শিক্ষক, আমি হিসাবই পাই না, অনেক ছাত্রী শিক্ষিকা, অনেক বেতন। এখন তো দেখছি অনেক বেতন, 18-20 লাখ টাকা গেলে বেতন। যারা শিক্ষক তাদেরই, যারা প্রেসে আছে তাদের তো আছে, যারা ফতোয়া বিভাগে আছে তাদের তো আছে, যারা মাসিক আল ইতিসামের কর্মচারী আছে তারা তো আছে, যারা গবেষক আছে তাদের তো আছে। 10 জন গবেষক সদস্য আছে, 10 জন মুফতি আছে। এই বাক্য দিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মানুষের যত অর্থ সম্পদ থাক না কেন, অর্থ সম্পদ দিয়ে মানুষ বিচারের মাঠে আল্লাহর মোকাবেলা করতে পারবে না। তার অর্থ সম্পদ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফামাকাসা ফি রুকুইহি কাদরা সূরাতিল বাকারা। আরে আল্লাহর নবী রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান। ওয়াকুলু ফি রুকুইহি, তিনি তার রুকুতে বলছিলেন সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আযমাত। সুবহানাল জাবরুতে আমি পবিত্রতা বর্ণনা করছি, শক্তিশালী ক্ষমতাধরের। সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত, যিনি রাজাধিরাজ, সব ক্ষমতা তার। সুবহানাল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আযমাত, যার অহংকার সাজে, যিনি সবচেয়ে মহান। এই দোয়া পড়তে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। ওমর রুকু ফাযিমু ফিহা রাব্বা, তবে রুকু তাতে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। মুখস্থ করে নিতে হবে সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আযমাত। সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আযমাত বলতে থাকবেন। সময় বের করতে হবে না, সালাত আদায় করতে হবে না, একটু রাতে নফল পড়তে হবে না, ঘুম থেকে উঠে ধরে উজু করে সুন্দর করে সালাত আদায় করতে হবে। আর আগেই মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে বসে তাসবিহ তাহলিল করতে হবে। কেননা কত শতদিন বলেছি, আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরিয়া মুহাম্মদ ফিমা ইখতাসিমুল মালাউল আলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? তো আল্লাহ রাসূল বলছেন, জি ফিল কাফারাত, আমি বলতে পারি আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, পাপ মিটে যাবে কি করলে? আল মাসি ওয়াল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে মসজিদে তাসবিহ তাহলিল জিকির আজার করলে পাপ মিটে যাবে। ওয়াইসবাগুল উযু ফিল মাকারিহ, কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে।
এই নিয়ে হইচই হচ্ছে। মান ফালা সাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যদি কেউ করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যদি কেউ করে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদুমহু, সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, সময় একটু বের করতে হবে। দিনরাত খালি হইচই, ব্যবসা বাণিজ্য, দোকানপাটে বসে আড্ডা পিটা, কথা উপেক্ষা করে কোনো লাভ নেই, বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আপনার জন্য এসেছি। 6 মাস থেকে লেগে আছে রবিউল। আমি বলেছি এখন আমার জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদে, ইনশাল্লাহ আমি সহজে পরিবর্তন করব না। বলতে 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 ওর কথার ফাঁকে পড়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখি, এত মানুষ তুই বলে। আপনার জন্য এসেছি। বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না, আপনাকে অনেক ভালোবাসি, মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিজদায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। ও দিক্কাহু ওয়া জিল্লাহু বা জুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সূক্ষ্ম ছোট পাপ বড় পাপ ক্ষমা করে দাও। আউয়ালাহু ওয়া আখিরাহু, তুমি আমার আগের পাপ পরের পাপ ক্ষমা করে দাও। ওয়ালা নিয়াতাহু সিররা, তুমি আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে ও প্রকাশ্যে যত পাপ হয়েছে সব তুমি ক্ষমা করে দাও। আপনার যে কত গোপনে পাপ হয়। এই যুবক, এই ফাজলামি করো বেটা, তোমাকে এইভাবে মোবাইল ব্যবহার করতে আমি কতবার নিষেধ করেছি। তোমার মোবাইলে এখনো ল্যাংটা মেয়ে নাচে। বক্তব্য শুনে যাওয়ার পরে তুমি ঘরে যখন একাই থাকো তখন তোমার মোবাইলে ঠিকই ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলে নগ্ন মেয়ে দেখা খুব সহজ। মানুষ দুনিয়া একবারে ফ্রিতে ভোগ করছে, বুঝতে পারছে না দুনিয়া তাকে কিভাবে ফাঁকি দিচ্ছে। হাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে বেঁচে থাকো, পরকাল নারী থেকে বেঁচে থাকো। পৃথিবী আধুনিক অত্যাধুনিক যন্ত্র আপনার সব কথা ও কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে যা কিছু ঘটছে সব এই অত্যাধুনিক আধুনিক যন্ত্র ধরে রেখেছে। বিচারের মাঠে আপনার সামনে সব টপ 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 করে বলবে, কোনো পথ থাকবে না। সহজে আল্লাহ কোনো ব্যক্তিকে জাহান্নামে দিবেন এই কথা নয়, তাকে বিভিন্নভাবে অপরাধী প্রমাণ করবেন। তার আপনার সব কর্ম আপনাকে আয়নার মতো দেখাবে। টিভির পর্দায় যেমন সবকিছু দেখতে পাচ্ছেন, সেদিন আপনি দেখতে পাবেন মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখতে পাবেন, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখতে পাবেন। এটা একটা পদ্ধতি। ইকরা কিতাবা কাফা বিনাফসিক, আপনাকে খাতা দেওয়া হবে আপনার কর্ম, দেখে দেখে আপনি পড়বেন, পড়তে কোনো সমস্যা হবে না। আরবি ভাষায় লেখা থাকবে, আপনি বলবেন যে আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কবীরা, জীবনের ছোট বড় কিছুই ছাড়া নাই, সব লেখা আছে। পড়ে পড়ে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে।